আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। আমি কোনো লসই দেখি না, লাভই দেখি। আমি আসলে ওর কাজিনের পাত্রী হিসেবে তারপর দুজনকে চুজ করেছি পার্টনার হিসেবে। তো এখনো হয়, এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি। একজন আসলো ইউকে থেকে তোমাকে বিয়ে করে ফেললা, আবার জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে কি এটা? যেমন ভাবে লিভ টুগেদার এর অর্থ যে একসাথে থাকা, তাই হইতে পারে বাবা মার সাথে, ভাই বোনের সাথে, স্বামী স্ত্রীর সাথে। কিন্তু এটা দিয়ে এটা বোঝানো হয়েছে যে প্রেমিক প্রেমিকা বিবাহের আগে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, গোপন সম্পর্ক, এটা বিয়ে ছাড়া কাটানো, এটাকে বলা হয় লিভ টুগেদার। এটা বিভিন্ন বেধর্মীদের কালচারের মধ্যে এটা আছে, কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের মধ্যেও এটা ঢুকে আনছে, বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে একসাথে যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় বিবাহের ছাড়া, তাহলে এটা কি জিনা না বলেন? কিন্তু লিভ টুগেদার এটা বলতে চাচ্ছে যে এটা হলো এমন, এটা হলো একটা এনজয়। আমি যে ছেলে আমাকে দেখে নিবে, মেয়ে আমি ছেলেকে দেখে নিব বিয়ের আগেই, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা এখান থেকে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হক তুকাদি, তোমরা হকের পথে থাকবে। আর যখন তোমরা হকের পথে থাকবে, হকের কথা বলবেন, কোরআনের হক কথাগুলো যখন সমাজে তোমরা তুলে ধরবেন, তখন সমাজের কিছু কিছু মুনাফিক মার্কার লোকজন তোমাদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেখানে আমরা অন্যায় দেখবে না কেন, লিভ টুগেদার মানে কিছু কিছু এনজয় করছে তারা। যেখানে আমরা এমন জিনার মতন অপবাদ যেখানে দেখবো আমরা, সেখানে মুখ দিয়ে বাধা দেব। মুখ দিয়ে যদি বাধা না দিতে পারি, হাত দিয়ে বাধা দিব। হাত দিয়ে যদি বাধা না দিতে পারি, মনে মনে ঘৃণা করবো, পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হকের পথে থাকতে বলছেন, দুনিয়ার বুকে আপনি আমি চিরস্থায়ী বাঁচবো না। দুনিয়ার বুকে যে কয়দিন বাঁচতে চাই, কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই। দুনিয়ার বুকে যে কয়দিন বাঁচতে চাই, কোরআনের হক কথা বলে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি মুসলিম হয়েছি, অনেক মুসলিম আছে 50 বছর বয়স হয়েছে, 50 বছর বয়সও মহাগ্রন্থ আল কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই?